হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফাইনালে ওঠার লড়াইয়ে যে দুই দল মাঠে নেমেছিল, সেই খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস, যেখানে কিন্তু আমরা একটি অসাধারণ ম্যাচ উপভোগ করেছি, যেখানে দুই দলই ছিল সমানে সমান এবং দর্শকের উপস্থিতিও ছিল অনেক। কিন্তু ফরচুন বরিশালের ম্যাচের সময় যেরকম দর্শক হয় তত দর্শকও ছিল না, তারপরও কিন্তু অনেক আনন্দঘন পরিবেশে হয়ে গেল বিপিএলে ফাইনালে ওঠার লড়াই, যেখানে দুই দলই সেরাটা দিয়েছে। আসলে এটাই হয়তো বিপিএলের একটি সেরা ম্যাচ ছিল, যেখানে এইরকম ম্যাচই আমরা যারা বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা আছি তারা দেখতে চাই। কিন্তু হয়তো সবসময় আমরা এরকম ম্যাচ দেখতে পারি না, যেখানে কিন্তু চিটাগং কিংস এবং খুলনা টাইগার্সের এই ম্যাচের শেষ বল পর্যন্তও কিন্তু উত্তেজনা ছিল এবং যারা দর্শক ছিল তারা কিন্তু অনেক আনন্দের সাথে এই ম্যাচটি উপভোগ করেছে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে বিপিএলের একটি সেরা ম্যাচ দেখতে পারলো বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা। যেখানে কিন্তু আমরা দেখেছি অনেকে খুলনা খুলনা বলে স্লোগান দিচ্ছে, আবার অনেকে চিটাগাং চিটাগাং বলে স্লোগান দিচ্ছিল। এই ম্যাচে কিন্তু চিটাগং কিংস টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, যার কারণে কিন্তু প্রথমে ব্যাট করতে আসে খুলনা টাইগার্স, যেখানে খুলনা টাইগার্স প্রথম দিক থেকে অনেক খারাপ পারফরমেন্স করতে থাকে, কিন্তু শেষ দিকে এসে পুষিয়ে দেয়। সিমরন হিটমায়ার কিন্তু একের পর এক ছক্কা মারতেছিল, যেটা দেখে যারা খুলনা টাইগার্সের ফ্যান রয়েছে তারা কিন্তু অনেক আনন্দ পেয়েছে এবং গ্যালারিতে হই হুল্লোড় লেগে গিয়েছিল। এই ম্যাচে আমরা ছিলাম ইস্টার্ন গ্যালারিতে, যেখান থেকে কিন্তু অনেক দর্শক দেখা যাচ্ছে, আপনারা সবাই দেখতে পারছেন, যেখানে কিন্তু আনন্দটাও একটু বেশি হয়েছে। এখানে কিন্তু অনেক লোকের সমাগম হয়েছে। চিটাগং কিংস যখন ব্যাট করতে আসছিল তখন কিন্তু অনেকেই ভেবে নিয়েছিল যে চিটাগং কিংস সহজেই খুলনা টাইগার্সকে হারাবে, কিন্তু খুলনা টাইগার্স এমন সুন্দর পারফরমেন্স করেছিল বোলিংয়ে, যার কারণে কিন্তু চিটাগং কিংসের শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে, যেখানে হয়তো কেউ ভাবেইনি যে আলিস ইসলাম এত সুন্দর পারফরমেন্স করবে এবং চিটাগং কিংসকে জিতাবে, যেটা হয়তো চিটাগং কিংসের যারা ফ্যান রয়েছে তাদের জন্য একটি আনন্দের বিষয়। তার সাথে সাথে কিন্তু এই ম্যাচটা খুলনা টাইগার্সের জন্য অনেকটাই বেদনাদায়ক। তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছিল কিন্তু তারা পারল না, যেখানে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খুলনা টাইগার্স অসাধারণ পারফরমেন্স করেছে। এই খুলনা টাইগার্স কিন্তু এবারের বিপিএলে তাদের সেরা পারফরমেন্স করেছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত পারল না চিটাগং কিংসের সাথে, যেখানে কিন্তু এই ম্যাচে খুলনা টাইগার্স তাদের সেরা এফোর্টটা দিয়েছে, যেটা হয়তো তাদের জন্য ব্যাড লাক যে তারা চিটাগং কিংসের সাথে পারল না। কিন্তু আমরা আশাবাদী যে খুলনা টাইগার্স আরও শক্তিশালী রূপে ফিরে আসবে এবং ফাইনালে যে চিটাগং কিংস ফরচুন বরিশালের সাথে মুখোমুখি হবে, সেখানে আমরা আশাবাদী যে ফরচুন বরিশাল সহজেই চিটাগং কিংসকে হারাবে এবং বিপিএল এর শিরোপা জিতে ফরচুন বরিশালের ভক্তদের আনন্দিত করবে। তো বন্ধুরা, আপনারা যদি এরকম আরও খেলাধুলা সম্পর্কিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এত সময় যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।